প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, ভাষা শহীদদের স্মরণে ডাকটিকিট উন্মোচন। 12 মার্চের মধ্যে বসবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আর শোক প্রস্তাব। অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচিত সরকারের হাত ধরে মহান 21শে উদযাপন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধার পর শহীদ মিনারে মানুষের ঢল। 21-এর চেতনায় তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় বিএনপির। বিশিষ্টজনেরা চান দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো শনিবার অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষামন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা ঈদের আগেই দেয়া শুরু করবে সরকার। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছেন। শীঘ্রই জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকল কার্যক্রম শুরু করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। শনিবার সকাল 10টার দিকে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কার্যালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজে কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারাও রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি নতুন ডাকটিকিটও উন্মোচন করেন। পরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ নিয়ে এক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের 4 নম্বর গেটের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহাদি আমিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ডক্টর সালেহ শিবলি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তৃতীয় কর্মদিবস ছিল। উনি অফিস শুরু করেছিলেন, প্রথম অফিস শুরু করেছিলেন সচিবালয়ে। আজকে প্রথমবারের মতো উনি তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। আজকে ছিল আসলে কর্মদিবস হিসাবে তিনি কাজ করলেও আজকে কিন্তু ছুটির দিন ছিল। এই দিবসেও তিনি কাজ করেছেন। তিনি দেশের একজন সাধারণ নাগরিকের মতন করেই ভিআইপি বলতে আমরা যে জিনিসটা দেখতাম আগে, সেখান থেকে সম্পূর্ণ ভেঙে এসে এখানে ঢুকার আগে ট্রাফিক সিগন্যালও ছিলেন, দীর্ঘক্ষণ সেখানে অপেক্ষা করেছেন, অফিসে ঢুকার আগে একটি বৃক্ষরোপণ করেছেন এবং এই প্রধানমন্ত্রী কার্যালয়ের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন, যাদের অনেকেই ওনার মা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছিলেন এই কার্যালয়ে, ওনাদের সাথে কুশল বিনিময় করেছেন, নাম ধরে আলাপ আলোচনা করেছেন। উপদেষ্টা মাহাদি আমিন জানান, খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেবে সরকার। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতির বিষয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছেন বলে জানান মাহাদি আমিন। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে তাদের জন্য অনেক বেশি চাকুরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো। বিদেশে বিভিন্ন দূতাবাস যারা রয়েছে এবং বাংলাদেশে বিদেশি যে দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবো ইনশাআল্লাহ।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন আগামী মাসের 12 মার্চ অথবা এর 2-3 দিন আগে বসতে পারে। শনিবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী 12 মার্চ অথবা এর 2-3 দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সংসদ নির্বাচনের বিজয়ীদের গেজেট প্রকাশ হয় তার পরদিন। সেই হিসেবে 14 মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এছাড়াও শ্রদ্ধা জানিয়েছে বিরোধী দলীয় নেতা, কূটনীতিক সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ক্যামেরায় ছিলেন আবু হানিফ সোহেল। অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত 12:01 ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর প্রথমবারের মতো ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী সহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ। এর পরপরই মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবেও শ্রদ্ধা জানান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। সাথে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমান। এরপর বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। বিরোধী দলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরাও এ সময় সাথে ছিলেন। এরপর 3 বাহিনীর প্রধান শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ বেদি উন্মুক্ত করে দেয়া হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। 21 মানেই মাথা নত না করা, 21 মানেই চেতনা, 21 মানেই মাথা উঁচু করার গল্প, 21 মানেই শহীদদের গল্প, 21 মানেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। 21-এর এই চেতনা বাস্তবায়নে সর্বস্তরে বাংলার প্রচলন, বাংলা ভাষার প্রচলন আরো বেশি সমৃদ্ধ হোক, সবাই এক হয়ে বাংলার জন্য কাজ করুক, এমন প্রত্যাশা শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের। সিকান্দার রেমান, বাংলাভিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মধ্যরাতে ঢল নামে সাধারণ মানুষের। সবাই শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন ভাষা শহীদদের। এদিকে শ্রদ্ধা নিবেদনে গিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নতুন রাজনৈতিক সরকারের কাছে জনপ্রত্যাশা বেড়েছে। 21-এর চেতনাকে ধারণ করে সেই প্রত্যাশা পূরণের আশ্বাস দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ, ছবি তুলেছেন আল মাসুম সবুজ।
দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তারা। এ সময় বাংলা ভাষাকে সমৃদ্ধ করার আশ্বাস দেন নেতারা। জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্য গণতান্ত্রিক সরকারের জন্য একটা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটা ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার ২১-এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। ছাত্রগণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের ২১কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। সরকারের মন্ত্রীরা বলেন, ২১ই ৭১-এর প্রেরণা। স্বাধীনতার দায়বদ্ধতা সকলের জন্য, স্বাধীনতার প্রেরণা, স্বাধীনতার যে আমাদেরকে যে দেশপ্রেম, এগুলো তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আনুষ্ঠানিকতা শেষে হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। খালি পায়ে হাতে গুচ্ছ ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে ভিড় করেন সব শ্রেণী পেশার মানুষ। আমরা চাই ২৪-এর গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার, এরকম যারা শহীদ হয়েছেন, আমরা তাদের স্মৃতিতে রাখতে চাই। আমাদের ভাষা ছিল, বাট ভাষা প্রকাশ করার স্বাধীনতা ছিল না। ২০২৬ সালে আবার একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসেছে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের এই বাক স্বাধীনতাটাকে অব্যাহত রাখতে পারবো, সেই প্রত্যাশাই করছি। সালাম, বরকত, রফিক, জব্বার, তারা যে এই ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভাষার জন্য রক্ত দেয়া শহীদদের স্মরণ করতে বড়দের সাথে শিশুরাও আসেন ফুল হাতে। এখানে যারা ভাষার জন্য মৃত্যুবরণ করেছে তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা করতে এসেছে। যারা শহীদ হয়ে গিয়েছে ওদের জন্য শ্রদ্ধা জানাতে এখানে এসেছে। মাতৃভাষা আমাদের গর্বের ভাষা, এই দেশের একান্ত ভাষা। আমাদের বাচ্চাদেরকে শেখার জন্য, জানার জন্য মাতৃভাষা কি জিনিস এটা বোঝানোর জন্য তাদেরকে এত রাত পর্যন্ত আমরা জেগে আছি। মাতৃভাষা বাংলার জন্য জীবন দিয়ে গেছে, তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও এসেছেন দল বেঁধে। দলমত নির্বিশেষে সবারই চাওয়া সম্প্রীতির বাংলাদেশ। সরকার মাতৃভাষাকে, বিশেষ করে মায়ের ভাষাকে আন্তর্জাতিকভাবে আরো সুন্দরভাবে, সাবলীলভাবে যেন মানুষ পালন করতে পারে, সেই উদ্যোগ গ্রহণ করবেন। ৫২ সালের যে ভাষা শহীদদের যে রক্তের ধারাবাহিকতায় কিন্তু মুক্তিযুদ্ধ, তারপরে ৯০-এর গণ অভ্যুত্থান, তারপরে কিন্তু আজকের এই ২৪-এর গণ অভ্যুত্থান। বর্তমান তারেক রহমানের নেতৃত্বে আশা করতেছি যে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং সকল মানুষের মৌলিক যেই অধিকার সেটা তিনি তুলে ধরবেন। ৫২-এর ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ, আর ৭১ থেকে ২৪-এর গণ অভ্যুত্থান, সব একই সূত্রে গাঁথা। এসবের চেতনা থেকেই গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে নতুনভাবে, এমন প্রত্যাশা সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ২১-এর চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি ও ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, গত ১৭ বছরে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে এবার মানুষ ভাষা শহীদদের স্মরণ করেছে শ্রদ্ধায় ও ভালোবাসায়। আর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে অগ্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এটাই এবারের ২১-এর প্রত্যয়। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ২১-এর প্রভাত ফেরি কেন্দ্রীয় শহীদ মিনার ছাপিয়ে এই জনস্রোত একদিকে নিউ মার্কেট, অন্যদিকে গুলিস্তান পর্যন্ত পৌঁছেছে। রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সরকারি বেসরকারি নানা সংগঠন সামিল এই জনস্রোতে। ২১ মানে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো, ২১-এর চেতনাকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়া শপথে যেন
এক মোহনায় মিলেছে পুরো বাংলাদেশ। আমরা লড়াই করি কিসের জন্য? জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সেটা অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই করি। আমরা লড়াই করেছি যখন আমাদের ভোট কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের দেশকে ধ্বংস করে ফেলে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, সেটির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। বাংলাদেশকে একটা দাস রাজ্যে পরিণত করা হয়েছিল, একটা ভ্যাসেল স্টেটে পরিণত করা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। আমাদের এই লড়াই মানে আবহমান চলমান থাকবে। আমরা করছি, আমাদের পূর্ববর্তী প্রজন্ম করেছে, আমাদের পরবর্তী প্রজন্ম করবে, আরও 10 প্রজন্ম করবে। আমরা বিশ্বাস করি সব কিছু সার্বজনীন, সবার জন্য। তা আমরা বিশ্বাস করি যে মুক্ত মন নিয়ে, মুক্ত পরিবেশে আজকে যেমনি 21 ফেব্রুয়ারি পালন কৃষক দল এর জাতিভাবে শ্রদ্ধা নিবেদন শেষে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, আমরা রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি আপনারা কাইন্ডলি আপনাদের ব্যানারটি গুটিয়ে নিন। আমরা সবাই এগিয়ে যাব। আমাদের 21-এর চেতনা হলো অন্যায়ের সাথে আপোষ না করা। 21-এর চেতনা হলো মানুষের জন্য কাজ করা, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে অংশগ্রহণ করা। আমরা দীর্ঘদিন যাবত অধিকার রক্ষার লড়াইয়ে ছিলাম, এখন আমরা সরকার এসেছি, আমরা মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত করার লড়াইয়ে এখন আছি এবং এই লড়াই আমরা জিতব ইনশাল্লাহ। দলমত, ধর্ম, বর্ণ, সমতল কিংবা পাহাড়ি, বাঙালি অথবা ভিন্ন ভাষাভাষী সবাই ভাষা শহীদদের স্মরণ করছেন পরম শ্রদ্ধায়। শহীদ বেদিতে ফুল দেওয়ার এই দীর্ঘ সারি বলে দেয় ৭৪ বছর পরেও রফিক, শফিউর, সালাম, বরকতেরা রয়ে গেছেন বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায়। আমরা মনে করি, জোরালোভাবে বিশ্বাস করি যে দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার সম্পূর্ণ পরিপন্থী। বিশেষ করে বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার পরিপন্থী যত শক্তি আছে সেটাকে প্রতিহত করা হচ্ছে 21-এর চেতনার মূল বিষয়। বিগত দিনে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি যে এদেশে বৈষম্য করে বা এদেশে নির্যাতন নিপীড়ন করে কেউ টিকে থাকতে পারবে না। যেমনটা 52 সনে আমাদের চাপিয়ে দেওয়া রাষ্ট্রভাষা পাকিস্তানিরা করতে চেয়েও পারেনি। এই 5 দিনের যে কর্মকাণ্ড আমরা দেখেছি তাতে একটি বিষয় প্রতিমান যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য একটি সরকার যতটুকু কার্যকর ভূমিকা পালন করে ততটুকু পালন করে যাচ্ছে এবং আগামীতে ইনশাল্লাহ আরও বেশি বেগবান হবে এই ধারাটি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে। 52 থেকে 71, 90 থেকে 24 জালিম শাহীর বিরুদ্ধে ছাত্র জনতার রক্ত আর জীবনদানের ইতিহাসই এদেশের মজলুমকে পথ দেখাবে অনন্তকাল, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। 21 মানে অন্যায়ের কাছে মাথা নত না করা, 21 মানে প্রতিবাদ, প্রতিরোধ আর অকাতরে জীবন দেয়া। 1952 সালে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দীর্ঘ লাইন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। 21-এর চেতনায় উজ্জীবিত হয়ে গঠিত হবে আগামীর বাংলাদেশ, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, আধিপত্য প্রতিষ্ঠা করার মানসিকতায় তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করে বাঙালির ওপর চাপিয়ে দিতে চেয়েছিল। জামায়াতে ইসলামী শহীদ মিনারে ফুল দিতে গেছে, এটি একটি ইতিবাচক দিক। সকলকে নতুন করে চিন্তা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, গত 17 বছরে ক্রমান্বয়ে শিক্ষকদের নিচের দিকে নিয়ে যাওয়া হয়েছে। বিদ্যমান শিক্ষা ব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করেছে, এমনকি শিক্ষা পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়াও যাবে না। শিক্ষকদের নৈতিক অবস্থার উন্নতি করারও পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো ভাবতে হবে। এখন শিক্ষকরা শিক্ষার মান নিয়ে কথা বলেন না, তাদের বক্তব্য মূলত দাবি দাওয়া নিয়ে। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষা খাতে দুর্নীতি রোধ করতে কার্যকর পদক্ষেপ নেবে বিএনপি সরকার। আধিপত্যবাদ, এই সম্প্রসারণবাদ, এটাকে তারা তখন কগনিজেন্সে নিয়েছিল বলেই তারা তখন বলেছিল যে উর্দু shall be the national language। জামাত ও শহীদ মিনারে যাচ্ছে পুষ্পস্তবক দিতে, রিব্র্যান্ডিং, তার নিজেকে নতুন ভাবে আনার চেষ্টা করছে। ইটস কমপ্লিটলি রিব্র্যান্ডিং। জামাত তো বিশ্বাস করে না শহীদ মিনারে যাওয়া, কিন্তু তারা যাওয়া শুরু করেছে। লেটস স্টার্ট দ্য সেম রিব্র্যান্ডিং। আমাদের সকলকে নতুন ভাবে আমাদের কাজ করতে হবে।
আগামী মাস থেকেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে এই ফ্যামিলি কার্ডে নগদ অর্থ দেওয়া হবে। দেশের 4,10,00,000 পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপোষ করেনি। 52 ভাষা আন্দোলন থেকে 24 গণ অভ্যুত্থানের তারই প্রমাণ। এ সময় গণমাধ্যমের বিষয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করতে দিতে হবে। গণমাধ্যমের উপর কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। আমরা নারী অধিকার, প্রত্যেকটা ফ্যামিলিতে কার্ড পৌঁছানো, বেকারদের জন্য কর্মসংস্থান, কৃষকদের জন্য ঋণ মৌকুফ এবং কৃষক কার্ড দেয়া এবং সমাজ বিরোধীদেরকে তালিকাবদ্ধ করা, এই কাজগুলিকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। রমজানে অতিরিক্ত মুনাফা না করে ন্যায্য দামে পণ্য বেচতে ব্যবসায়ীদেরকে আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সিলেটে একটি হোটেলে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। মন্ত্রীর আশা, সম্মিলিত উদ্যোগে রমজানে বাজার স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে ইবাদত করতে পারবে। রমজানে আমদানি নির্ভর পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, বাজার তদারকিও জোরদার করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট 6 আসনের এমপি ইমরান আহমেদ চৌধুরী ও জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান সহ অনেকেই। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা। ভাষা শহীদদের স্মরণে ডাকটিকিট উন্মোচন। 12 মার্চের মধ্যে বসবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আর শোক প্রস্তাব। অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচিত সরকারের হাত ধরে মহান 21শে উদযাপন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধার পর শহীদ মিনারে মানুষের ঢল। 21-এর চেতনায় তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় বিএনপির। বিশিষ্টজনেরা চান দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এখন সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।